সকলকে আমার আনন্দিত জয়গুরু। যে মানুষ অভিমান করে চলে গিয়েছিল, ফিরে আসার পর তার কাছে কফিয়ত চাওয়া হলো না, বরং তাকে বরণ করে নেওয়া হলো সীমাহীন ভালোবাসায়। এইটাই শ্রী ঠাকুর। চলুন এমনই একটি সুন্দর যাজন শুনে আসি আমরা। পাবনা আশ্রমের এক পুরাতন কর্মী অটল বিহারী জানা নানা কারণে অভিমানহত হয়ে আশ্রম ত্যাগ করে চলে যান। বহুকাল পরে আবার তিনি দেওঘরে ফিরে আসেন। তখন ঠাকুর বড়াল বাংলোর বারান্দার চৌকিতে সমাসীন। তখনও ঠাকুর বাড়ির ভিতরে ঘরবাড়ি হয়নি। দূর থেকে দেখা গেল গেট পার হয়ে অটলদা ধীর পদক্ষেপে ঠাকুরের কাছে আসছেন। তার মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটি ময়লা জামা ও কাপড়, পায়ের জুতো পুরনো। দূর থেকে লক্ষ্য করেই ডাক্তার প্যারি নন্দিদাকে শ্রী ঠাকুর মৃদু স্বরে বললেন, ওই যে অটল আসছে, তুই টুক করে বাজারে গিয়ে ওর জন্য একটা ভালো জামা, একটা কাপড় আর একজোড়া জুতো কিনে আনতো। প্যারিদা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন। তারপর শ্রী ঠাকুরের কাছে উপবিষ্ট পণ্ডিতদার ভট্টাচার্য পণ্ডিত ভট্টাচার্যর মাকে বললেন, অটল এলেই তুই ওকে তোর বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করবি আর ভালো ভালো পদ রেঁধে খাওয়াবি। কথা শেষ হতে হতেই অটলদা এসে প্রণাম করলেন। হর্ষোৎফুল্ল কণ্ঠে শ্রী ঠাকুর বলে উঠলেন, ঝাঁকের মাছ ঝাঁকে ফিরে আইছে। কি উষ্ণ অভ্যর্থনা, ভাষার কি অপরূপ ব্যবহার। অটলদা এতদিন না আসার জন্য কোনো কৈফিয়তি তলব নেই, কোনো ভৎসনাই নেই। তিনি যে আবার ফিরে এসেছেন, এই আনন্দেই শ্রী ঠাকুর তাকে নন্দিত করে তৃপ্ত। এ যেন হারানো ছেলেটি আবার বহুকাল পর পিতার কোলে ফিরে এসেছে। অটলদা অভিভূত। এ সময় পণ্ডিতদার মা বললেন, অটল বাবা, আজ আপনি আমার ওখানে খাবেন। কিছু পরে প্যারিদা নতুন কাপড় জামা জুতো এনে অটলদাকে দিয়ে বললেন, অটলদা, আপনি এগুলো পরবেন কিন্তু। সবটাই শ্রী ঠাকুরের শিখিয়ে দেওয়া। কিন্তু এখন তিনি এমন অভিনয় করলেন যেন কিছুই জানতেন না। ওদের দুজনকে দেখিয়ে অটলদাকে বললেন, দেখেছিস, এরা তোরে কত ভালোবাসে। অটলদা বিস্ময়ে হতবাক। শ্রী ঠাকুরের এমনতর ব্যবহার বা বাক্য প্রয়োগ কোনোটাই তথাকথিত জ্ঞানী বুঝমান ব্যক্তির মতো সুচিন্তিত ও অনায়াস সদ্য নয়। তিনি যে প্রেম স্বরূপ ভালোবাসার রূপায়িত বিগ্রহ, তার এই প্রকৃতির সহজভাবে বিকশিত হয়ে উঠেছে তার আচরণে, কথায়, ব্যবহারে। তাই তিনি কথা প্রসঙ্গে বলছেন, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালিজম ম্যাক্সিম। আমার নীতির মূর্তরূপ আমার জীবন। শ্রী ঠাকুরের প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন। একটি জীবনকেও তিনি নষ্ট ভ্রষ্ট হতে দেন না। তার কাছে এসে মানুষ প্রাণোচ্ছল হয়ে উঠেছে। ভাঙ্গা মন জোড়া লেগেছে, মরা হৃদয় আবার জোড়া লেগে গাঙে জেগেছে। তার সাথে জেগেছে প্রাণের জোয়ার। কথাচ্ছলে একদিন বলছিলেন শ্রী ঠাকুর, জীবনের চাহিদা সবার আছে। এটা যেদিন আমি বুঝতে পারলাম, সেদিন থেকে আমার পায়ের তলায় বোধ হয় একটা পিঁপড়েও মারা যায়নি। এমনই তার জীবন প্রীতি। গুরু পুরুষোত্তমগণ স্বভাবতই এমনতর জীবন প্রেমিক, আর এই প্রেমই তাদের সহজভাবে করে তুলে মানুষের হৃদয়ের রাজা। সূত্র প্রিয় পরমের কথা থেকে। এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম? ভুলের হিসাব নয়, মানুষের হৃদয়কে জয় করাই ছিল আসল ধর্ম। তাই হারানো মানুষ ফিরে পেত আশ্রয় শ্রী ঠাকুরের কাছে। আর এতটাই ভালোবাসা তিনি দিতেন যার কোনো বিকল্পই হয় না। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়।